সবাই এখানে সকলে তোর কথা শুনে আমার পায়ে হাত দিয়ে প্রণাম করলো, ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করলো, কিন্তু ও তোর এই মেজ বৌমা করলো না। এত বড় স্পর্ধা, আমার সামনে মাথা ঝুঁকিয়ে আমাকে প্রণাম করলো না। এর থেকেই তো বোঝা যায় ওর ঔদ্ধত্য স্পর্ধা। সবটা এখন আমাদের কাছে দিনের আলোর মতো পরিষ্কার। যাও, গুরুদেবকে প্রণাম করো, যাও। থাক থাক, বেঁচে পাওয়া প্রণাম অপমানের সমান। আমি আর এভাবে অপমানিত হতে চাই না। এই প্রণামের আমার দরকার নেই। না, তোমাকে এতবার করে বললাম গুরুদেবকে গিয়ে প্রণাম করে এসো, তুমি তাও গেলে না, নড়লে না। বেশ হয়েছে, খুব ভালো হয়েছিল না মায়ের চোখে? গুরুদেব এসে ওকে একেবারে ছেঁচে দিয়েছে। মেজ বউয়ের ভালো মানুষের একেবারে বড়টা বাঁচিয়ে দিয়েছে। ঠিক করেছে, আরো ঝড় থাক মেজবউ, আমার কিংসুটকে অপমান করেছে। গুরুদেব আসুন, একটু বসুন, জল মিষ্টি দিয়ে আপনাকে। সেজ বৌমা, আনে আনে আনি মামি। না 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 মহেশ্বরী, তোমার ওই নাতনির হাজার দোষ ত্রুটি জানার পরেও আমি এই সুতীর্থকে তোমাদের এই বাড়িতে পাঠিয়েছি, যাতে তোমাদের পরিবার থেকে অশান্তি দূর হয়। বিয়েটা হওয়ার পর যেন তোমাদের জীবনে শান্তি শান্তি নেমে আসে। তো আমার বিধান তোমার ওই মেজ বৌমা যে এইভাবে খণ্ডাবে, আমি 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 দুঃস্বপ্নেও ভাবিনি। যাও না, ওনার কাছে গিয়ে ক্ষমা চাও। উনি রেগে গেলে সর্বনাশ হয়ে যাবে। যাও, গিয়ে ওনাকে শান্ত করো, যাও। যাও। এসো ঈশানী ঘোষ, আজ আমি তোমাকে পা ধরিয়ে ছাড়ব। গুরুদেব, এনারা যদি আপনার বিধান মেনে এসে থাকেন, তবে কি পণ নিয়ে বিয়ে দেওয়ার বিধানটা আপনিই দিয়েছিলেন? আচ্ছা, পেঁচে ফেললো তো আমাকে। মানে আমি আইনের রক্ষক, তার থেকেও বড় কথা আমি একজন মেয়ে, আর একজন মেয়ে হয়ে নিজের মেয়েকে পণ্য হিসেবে একটা ছেলের হাতে আমি তুলে দেব না। আপনি তো একজন প্রাজ্ঞ ব্যক্তি, আপনার কাছে ছেলে মেয়ে নির্বিশেষে সব মানুষই সমান। আপনি নিজে কি পণ প্রথার মতো একটা অন্যায় বর্বর জিনিসকে সমর্থন করেন? আমি যদি মিথ্যে বলে থাকি, তাহলে আপনি ওনাদেরকেই জিজ্ঞেস করে দেখুন। মেজবউ, তোমার এই চ্যাটাং চ্যাটাং কথার জোরে তুমি বাঘও মেরে দিতে পারো। কি সুতীর্থ, তোমরা পণ চেয়েছো? 10 লাখ টাকা। ছি 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 সুতীর্থ, না, এই সংবাদটা আমার গোচরে ছিল না। তুমি খুব ভালো কাজ করেছো মা, এই সংবাদটা আমায় দিয়ে। সুতীর্থ, তুমি পণের দাবি করে শুধু একটি মেয়েকে নয়, তার গোটা পরিবারকে অপমান করেছো।
সঙ্গে আমাকেও তুমি অপমান করলে। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি সতীর্থ। অভিশাপ দেবেন না গুরুদেব, অভিশাপ দেবেন না। আমার ঘাট হয়েছে, আমি অন্যায় করেছি। আমি আপনাকে কথা দিচ্ছি গুরুদেব, আমি আমার ছেলে কিংসুকের সঙ্গে এবারই মেয়ের বিয়ে দেব। আপনি যা বলবেন আমি তাই করব, 1 পয়সাও নেব না। আপনি শান্ত হন গুরুদেব, আপনি শান্ত হন। আমি রাজি, আমি বলছি আমি রাজি। আমাদের ক্ষমা করে দিন গুরুদেব, ক্ষমা করে দিন আমাদের। বাবা, গুরুদেব তো হেভি খেল দেখালেন গো, দাপট আছে বলতে হবে না। যে কিংসুকের বাবা এতক্ষণ ধরে লম্পজম্প করছিল, সে হঠাৎ গুরুদেবের এক কথা এরম জোকের মুখে নুন পড়ার মতো নুইয়ে গেল। আমিও তো তাই ভাবছি শঙ্কর, এই লোকটার মধ্যে এমন কি আছে যে এক কথায় এত সহজে লোকেদেরকে বশ করে নিতে পারে। আন্টি ব্রেন ওয়াশ লোকটা ঠিক এইভাবেই করেছে। যতটা সততা লোকটা মুখে তাকাচ্ছে, আদতে কি ততটাই সৎ? সত্যিই কি একজন সিদ্ধ পুরুষ, নাকি সবটাই লোকটার বুজরুকি? ওঠো সতীর্থ, ওঠো। ঠিক আছে, তোমরা যখন এই বিয়েতে রাজি হয়েছো, আমি তোমাদের ক্ষমা করে দিলাম। এবার তুমি বুঝতেই পেরেছো মা, যে আমি কোনো রকম অন্যায়কে প্রশ্রয় দিই না। সত্যই আমার একমাত্র ধর্ম, সত্য। অনেক অনেক ধন্যবাদ গুরুদেব, তবে আমার এখনো একটা চিন্তা আছে। কি চিন্তা বৎসে? এই যে কিংসুকের স্বভাব চরিত্র আমি খুব ভালো করেই জানি। আমার চিন্তা এটাই যে ঝিলমিলকে কিংসুক বিয়ে করার পরেও যদি ও নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। তবে এই নিয়ে তোমার যখন সংশয় রয়েছে, তখন কিংসুকের চিত্তশুদ্ধির জন্য আমি একটা মহাযজ্ঞ করব। সেই যজ্ঞের দ্বারাই কিংসুকের অন্তর পবিত্র হয়ে যাবে। তাই করুন গুরুদেব, তাই করুন। আপনি যত তাড়াতাড়ি পারেন এই যজ্ঞের আয়োজন করুন। এই মাসেই একটা শুভ দিন দেখে ওই সুতীর্থ ছেলের সঙ্গে তোর নাতনির চারা ত্যাগ করে আমি ওদের মিলিয়ে দিতে চাই, শুভ পরিণয় করিয়ে দিতে চাই। হ্যাঁ, তার আগে ওই দুজনের কুষ্টিও মিলিয়ে নেব আমি। হ্যাঁ, আপনি স্বয়ং যখন আমার নাতনির দায়িত্ব নিয়েছেন, আমার তো আর কোনো দুশ্চিন্তাই রইল না। জগতের কল্যাণই তো আমার একমাত্র উদ্দেশ্য বয়সী। আমি কিংসুক আর ঝিলমিলের আগামী মঙ্গলময় সুখী জীবনের জন্য, তাদের কল্যাণের জন্য 2টি যজ্ঞ করব। একটা করব আগামী পরশু, আরেকটি করব বিয়ের আগের দিন।